একবার নিজের চারপাশটা খেয়াল করুন তো। এই মুহূর্তে হয়তো আপনি নিজের ঘরের নিরাপদ বিছানায় শুয়ে আছেন অথবা ড্রয়িং রুমে বসে মোবাইল স্ক্রোল করছেন, কিন্তু আপনি কি জানেন আজ সকালে আপনার চিরুনিতে রয়ে যাওয়া এক গুচ্ছ চুল কিংবা নখ কাটার পর অসাবধানতাবশত ডাস্টবিনে ফেলে দেওয়া একটা ছোট্ট টুকরো আপনার এই সাজানো গোছানো হাসি খুশি সংসারটাকে শ্মশানের মতো নীরব আর বিভৎস করে তোলার জন্য যথেষ্ট? আপনার অজান্তেই হয়তো এই গভীর রাতে আপনার বাড়ির ঠিক পেছনে বা জানালার বাইরের অন্ধকার কোণায় কেউ পুঁতে রেখে গেছে গোরস্থানের পচা মাটি কিংবা চিতার কাঁচা ছাই, যার ফলে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি দিন দিন অকারণে শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে গাঢ় হচ্ছে কালশিটে। যে সংসারে কখনো উঁচু গলায় কথা হতো না, সেখানে এখন সারা দিন উঠছে বিষাক্ত গালাগালি আর রক্তারক্তে। আর রাতের অন্ধকারে, হ্যাঁ, ঠিক যখন আপনি ঘুমোতে চেষ্টা করেন, তখন আপনার শোবার ঘরের দরজার ওপাশে কার যেন ভারী পায়ের আওয়াজ শোনা যায়। কেউ একজন যেন আপনার দরজায় কান পেতে আপনার শ্বাস প্রশ্বাসের শব্দ গুনছে। বাংলাদেশ আর ভারতের গ্রামগঞ্জের প্রাচীন বটগাছের শেকড় থেকে শুরু করে শহরের বিলাসবহুল ফ্ল্যাটের চার দেওয়াল পর্যন্ত হাজার বছর ধরে অত্যন্ত সংগোপনে চলে আসা এক ভয়ঙ্কর অন্ধকার জগতের নাম কুফরি জাদু বা কালো বান। এটি কোনো রূপকথা নয়, এটি পিশাচের সাথে মানুষের চুক্তির এক জঘন্য খেলা। কিভাবে শত মাইল দূরে বসে একটি জীবন্ত সুস্থ সবল মানুষকে মাটির পুতুলের মতো নিয়ন্ত্রণ করে তাকে তিলে তিলে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। আজ আমরা উন্মোচন করব সেই শিউরে ওঠা অন্ধকার জগতের এমন কিছু গোপন রহস্য যা শোনার পর আপনি আপনার নিজের ছায়াকেও ভয় পাবেন। আজকের পর আপনার মাথা থেকে ঝরে পড়া একটি চুল বা নখ বাইরে ফেলার আগে আপনি হাজারবার ভাববেন। কুফরি জাদুর প্রধান হাতিয়ার কি জানেন? কোনো বিষ বা অস্ত্র নয়, আপনার নিজের শরীরেরই অংশ। তান্ত্রিক বা অঘরীদের মতে মানুষের শরীরের অংশ, যেমন চুল, নখ, গায়ের ঘাম মোছা রুমাল বা মাসের পর মাস না ধোয়া কোনো অন্তবাস, এগুলো কালো জাদুর জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। প্রতিটি মানুষের শরীরের এই অংশগুলোতে তার ডিএনএ বা আত্মিক এনার্জি আটকে থাকে, আর এই এনার্জিকে কাজে লাগিয়েই শুরু হয় শয়তানের অশুভ খেলা। ভাবুন তো, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে কোনো অপমৃত্যু হওয়া ব্যক্তির, যে হয়তো গলায় দড়ি দিয়ে বা আগুনে পুড়ে মারা গেছে, তার কবরের মাটি খুঁড়ে তুলে আনা হলো। সেই পচা দুর্গন্ধযুক্ত মাটির ওপর যখন উলঙ্গ হয়ে কোনো তান্ত্রিক বিভৎস মন্ত্র পড়ে ফু দেয়, সেই মাটি পরিণত হয় এক নীরব ঘাতকে। সেই অভিশপ্ত মাটি যদি আপনার বাড়ির দরজায় বা ছাদে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে অশান্তির আগুন জ্বলতে বাধ্য। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করেই এমন ঘৃণা তৈরি হবে যে একে অপরের মুখ দেখলেও মনে হবে কোনো পিশাচ দেখছে। আর চিতার ছাই, আগুনে পুড়ে ছাই হওয়া মানুষের শেষ অবশিষ্টাংশ ব্যবহার করা হয় একটি সুস্থ মানুষকে চিরতরে পাগল করে দেওয়ার জন্য। বাতাসের মাধ্যমে এই মন্ত্রপুত ছাই যদি একবার আপনার শরীরে বা নিঃশ্বাসে প্রবেশ করানো যায়, তাহলে আপনার মস্তিষ্ক আর আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে না। আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যা এই পৃথিবীতে নেই। আপনি নিজের মাংস নিজেই কামড়ে ছিঁড়তে চাইবেন। তবে বান মারার সবচেয়ে আদিম আর সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল পুত্তলিকা বা ভুদু পুতুল তৈরি। আপনার ব্যবহৃত জামার টুকরো বা চিরুনি থেকে নেওয়া চুল দিয়ে আটা বা কাদামাটি মেখে একটি পুতুল বানানো হয়। এরপর সেই পুতুলের গায়ে মন্ত্র পড়ে সূচ ফোটানো হয়। পুতুলের ঠিক যে অঙ্গে সূচ ফোটানো হবে, আপনার শরীরের ঠিক সেই জায়গাতেই শুয়ে ফোটানোর মতো তীব্র অসহ্য যন্ত্রণা শুরু হবে। ডাক্তার পরীক্ষা করে কিছুই পাবে না, কিন্তু আপনি ব্যথায় কুঁকড়ে যাবেন। এরপর সেই পুতুলটিকে যদি কোনো অপয়া জায়গায়, যেমন কোনো মরা কুকুরের পেটের ভেতর ঢুকিয়ে বা নতুন কোনো লাশের কবরের পাশে পুঁতে রাখা হয়, তাহলে আপনার জীবনটাও ওই পচা লাশের মতোই অন্ধকারে আর দুর্গন্ধে ঢেকে যাবে। পুতুলটি যত পচবে, আপনার শরীরও তত গলতে শুরু করবে। 2017 সালের কথা। 24 পরগনার একটি শান্ত ছিমছাম গ্রামের একটি সুখী পরিবার মাত্র 1 মাসের মধ্যে যেন আক্ষরিক অর্থেই নরকে পরিণত হলো। বাড়ির হাসি খুশি কর্তা হঠাৎ করে খাওয়া দাওয়া ছাড়া ছাড়া দিলেন। তিনি সারাদিন ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকতেন। শুধু তাই নয়, তিনি দাবি করতেন রাতে ঘরের সিলিংয়ের সাথে সেটে লম্বা চুলওয়ালা উল্টো পাযুক্ত কেউ একজন ঝুলে থাকে এবং তার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। বাড়ির মানুষ তাকে মানসিক ডাক্তার দেখালেন, কিন্তু কোনো লাভ হলো না। লোকটি দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, মাঝে মাঝেই রক্ত বমি করত। শেষ পর্যন্ত এক আধ্যাত্মিক সাধকের কথায় বাড়ির মেঝের এক কোণা খোঁড়া হলো। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পচা মাংসের উৎকট দুর্গন্ধ। সেখানে পাওয়া যায় একটি কালো কাপড়ে মোড়া পোটলা।
সেই পোটলার ভেতর ছিল কিছু মানুষের পোড়া হাড়, শ্মশানের পোড়া কয়লা, কিছু জং রাস্তা সূচ এবং ওই ব্যক্তির ব্যবহৃত একটি শার্টের টুকরো যা মানুষের চুল দিয়ে আষ্টেপিষ্টে বাঁধা ছিল। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটি কি জানেন? এই বিভৎস কাজটি বাইরের কেউ করেনি। সম্পত্তির লোভে নিজেরই আপন ছোট ভাই এক তান্ত্রিককে লাখ টাকা দিয়ে এই কুফরি করিয়েছিল। ভাই চেয়েছিল তার দাদা যেন পাগল হয়ে ধুকে ধুকে মরে। বিজ্ঞান হয়তো এসব বিশ্বাস করতে চায় না, আধুনিক মনস্তত্ত্ব হয়তো একে সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেবে, কিন্তু বাংলার গ্রামগঞ্জে এমনকি শহরের ইট পাথরের মাঝেও আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওপর বা আপনার পরিবারের ওপর এই কালো জাদুর কালো ছায়া পড়েছে কিনা? মিলিয়ে নিন এই লক্ষণগুলি: অস্বাভাবিক দুঃস্বপ্ন ও ঘুম নষ্ট, ঘুমের মধ্যে প্রায়ই দমবন্ধ হয়ে আসা, বুকে ভারী কিছু চেপে বসা এবং স্বপ্নে বারবার সাপ, কুকুর, গোরস্থান বা উঁচু জায়গা থেকে নিজেকে পড়ে যেতে দেখা। অযৌক্তিক পারিবারিক কলহ, স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যদের মধ্যে চমৎকার সম্পর্ক থাকা সত্ত্বেও হঠাৎ করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই চরম ঘৃণা, সন্দেহ বা তীব্র ঝগড়া সৃষ্টি হওয়া। কোনো সুস্থ মানুষ হঠাৎ করেই অকারণে শুকিয়ে যাওয়া বা শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় তীব্র ব্যথা অনুভব করা, কিন্তু হাজার পরীক্ষা করার পরও ডাক্তারি রিপোর্টে কোনো রোগ ধরা না পড়া। অচেনা দুর্গন্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেও হঠাৎ করে পচা গোশত, মরা ইঁদুর বা পোড়া গন্ধের মতো উৎকট দুর্গন্ধ পাওয়া, যা হয়তো ঘরের অন্য কেউ পায় না। অদৃশ্য উপস্থিতি অনুভব করা, ঘরে একা থাকলে মনে হওয়া কেউ একজন আশেপাশে হাঁটছে, পিছন থেকে নজর রাখছে, অথবা হঠাৎ করে পরিচিত কারো গলায় নিজের নাম ধরে ডাকার আওয়াজ শোনা। ইবাদত বা প্রার্থনায় অনীহা, হঠাৎ করেই ধর্মীয় কাজ, নামাজ বা প্রার্থনার কথা শুনলে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং শরীরে অস্থিরতা বা অস্বস্তি শুরু হওয়া। বিদৃশ্য, এর মধ্যে এক বা একাধিক লক্ষণ মানেই যে নিশ্চিত জাদু তা নয়, অনেক সময় শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেও এমন হতে পারে। মানুষের হিংসা আর লোভ মানুষকে কতটা নিচুতে নামাতে পারে তার সবচেয়ে জঘন্য প্রমাণ হলো এই কুফরি জাদু বা কালো বান। মানুষ যখন মানুষের রূপ ধরে পিশাচ হয়ে যায় তখন তার হাত থেকে বাঁচা বড় দায়। একবার ভাবুন তো, আপনার আশেপাশে, এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেও কি এমন কেউ আছে যার আচরণ সন্দেহজনক, যে আপনার হাসি মুখ সহ্য করতে পারে না? আজই সতর্ক হন, কারণ অন্ধকার জগতের এই প্রাণঘাতী বান কখন কার দিকে কোন রূপ ধরে ছুটে আসে তা কেউ জানে না।